প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। আমি গোটা পৃথিবীর শত শত ধর্ম জানার চেষ্টা করছি এবং আমি মনে করি যে এগুলো আসলে ফটোকপি। যারা নির্বোধ, যারা বোকা, যারা বোঝে না, তারা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। হ্যাঁ, আমি একটা ভিডিও দিয়ে তো আর শত শত ধর্ম বোঝানো সম্ভব নয়। আমি পৃথিবীর সর্বপ্রাচীনতম যে ধর্ম, অর্থাৎ সেই আদমের যে ধর্ম, আদম, হজরত আদম আলাইসাল্লামের কিন্তু একটা কিতাব ছিল, জানেন? সেই কিতাবের নাম হচ্ছে গিঞ্জা রাব্বি। হজরত আদমের যে কিতাব ছিল তার নাম হচ্ছে গিঞ্জা রাব্বি। তারপরে তো বহু নবীর পর বহু কিতাব আসছে। কিছু কিছু কিতাব আছে, আবার কিছু কিছু কিতাব বিলুপ্ত হয়ে গেছে। যাও, মাঝখানে হাজার হাজার ধর্মের কাছে আমি যাব না। আমি সর্বপ্রাচীনতম যে ধর্ম সনাতন, সেখান থেকে সর্বনবীন বা কচি বা কাঁচা যে ধর্ম ইসলাম, এই দুয়ের মাঝখানে যে সমন্বয়, সেটা আমি তুলে ধরব। এর সাথে চলে আসবে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, জিন্দাবেস্তা আবেস্তার অনেক কথা। দেখেন যে আমাদের নবী হজরত আদম আলাইসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তখন তার সাথে একটা গরু ছিল। আবার সনাতন ধর্মে যে শিবের বাহন গরু, আদমের বাহন গরু, যখন পৃথিবীতে তিনি আসেন গরু ছিল। আবার শিব, হিন্দুদের যে প্রধান মানুষ, যে তারও একটা গরু ছিল। মজার বিষয় না? আবার কোরআনের প্রথমও গরু আছে। প্রথম সূরা বাকারা, সেখানে গরু আছে। আবার বেদেরও প্রথমে গরু আছে। আমার কথা বোঝেন নাই? মানে সর্বপ্রাচীনতম যে সনাতন ধর্ম বেদ, তার প্রথমে গরু আছে, আবার কোরআনের প্রথমে গরু আছে। এবং সেই শিবের বাহনও গরু ছিল, আদমের বাহনও গরু ছিল। ঠিক আছে? তাহলে পৃথিবীর প্রথম মানব যে, অর্থাৎ আজ থেকে 20 লক্ষ বছর আগে যে সনাতন ধর্মে আসছিল, সেই সনাতন ধর্মের যে প্রথম যে মানুষ, মনুর পরও কিছু কিতাব নাজিল হয়েছিল। এই কাহিনীটা জানা যায় যে আপনার মহাজন উপদেশ, একটা গ্রন্থ আছে সনাতন বা হিন্দু ধর্মের, যে মহাজন উপদেশ আছে, সেই গ্রন্থটাতে প্রথম সূচনা লগ্নের কিছু তথ্য পাওয়া যায়। সেটা হচ্ছে যে প্রথম মনু যখন মারা গেল, অর্থাৎ প্রথম আদম যখন মারা গেল, তখন তার যে 5টা সন্তান ছিল, প্রিয়ব্রত, উত্তালপাত অথবা জ্ঞানপাত, আকুতি প্রসূতিত 5টা যে সন্তান, তারা শোকে তো মুহ্যমান হয়ে গেল, তারা খুব কষ্ট পাচ্ছিল। তখন সেখানে যারা উপস্থিত ছিল, তারা ছিল প্রহ্লাদ মহাজন, নারদ মুনি ইত্যাদি ইত্যাদি, প্রধান 12 জন ছিল। তারা সান্ত্বনা দিচ্ছিল, আর ওরা বলছিল যে কেঁদো না, এটাই আমাদের বিধাতার বিধান, আমাদের ঈশ্বরের সংবিধান। এই পৃথিবীতে আসতে হবে, এখান থেকে আবার চলে যেতে হবে, কর্ম অনুযায়ী ফলভোগ করতে হবে, এটাই তার বিধান। তো কী করা যায়? তো তাকে যদি স্মরণ করতে চাও, মনে মনে স্মরণ করতে পারো, আবার আকারেও স্মরণ করতে পারো। এরকম বিষয়টা আছে। যেমন আমরা মুসলমানরা 2 ভাবে সৃষ্টিকর্তাকে স্মরণ করি, যেমন অদৃশ্যে, সাকারে আর নিরাকারে। এ কথা কিন্তু আমার বানানো কথা না, এটা কিন্তু কোরআনে আছে। আল্লাহ আল জাহের আর আল্লাহ আল বাতেন। আল্লাহ মানে তো আল্লাহ জানেন, জাহের মানে প্রকাশ্য তিনি আছেন, আর আল্লাহ মানে আল্লাহ বাতেন মানে গোপনে আছেন। তো তিনি প্রকাশ্য আছেন, গোপনে আছেন, আবার তিনি মানুষের কলবের ভিতরে আছেন, বাইরে আছেন, আবার চারদিকে যেদিকে তাকাও সেদিকে আছেন। মানে কি, আমরা আল্লাহর ভিতরে আছি, আল্লাহ আমাদের ভিতরে আছে। যাক, মূল কথায় আসি। দেখেন যে এই যে গরু, আজ থেকে 20 লক্ষ বছর আগের যে সনাতন ধর্ম, সেখানে গরু আছে। তাওরাতেও গরু আছে, জবুরেও গরু আছে, ইনজিলেও গরু আছে, বাইবেলেও গরু আছে। গরু ওই যে কোথাও বলা হয়েছে গোল্ডেন কাউ, কোথাও হয়েছে সামিরের স্বর্ণের গরু, এরকম তো অনেক কাহিনী, এক একটা এক একভাবে বর্ণনা করা। আবার গ্রিক ধর্মে আছে গরু, আবার জিন্দাবেস্তা আবেস্তায় আছে গরু,
মিত্রায় ধর্মে আছে গরু, বহু ধর্মগুরু আছে। তো বেদের আছে আপনার ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূত্রে গরুর কথা বলা আছে, যেটা কোরআনের প্রথমে গরুর কথা বলা আছে। তারপরে দুটি পক্ষী একটি বৃক্ষে সুস্বাদু পিম্পল ভক্ষণ করলো আর অন্যটা শুধু অবলম্বন করলো, এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূত্রে। এই ফল ভক্ষণের কাহিনী পৃথিবীর শত শত ধর্মে আছে। ওই গিলগামেশের মহাকাব্য ফল ভক্ষণের কাহিনী আছে, মিশরীয় ধর্মে ফল ভক্ষণের কাহিনী আছে, গ্রিক ধর্মেও সেই গোল্ডেন আপেল ভক্ষণের কাহিনী আছে, আর সনাতন ধর্মে সেই রম্য ফল ভক্ষণের কাহিনী আছে, এই জীবনলতা কাহিনী আছে। এই ফল বা মূল বা গাছের বৃক্ষ খাওয়ার কাহিনী সব জায়গায় আছে। তারপরে আসেন এই যে প্রথম মানব আর প্রথম মানবের মধ্যে যে একটা দ্বন্দ্ব হয়েছিল সেক্সুয়াল সাবজেক্ট নিয়ে, সে বিষয়টাও কিন্তু আছে। যেমন এখানে জমি যে নারী, সে জমকে অর্থাৎ পুরুষকে বললো যে আসো আমরা মিলিত হই, এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা। এই গন্ধর্ব শব্দটা বেদে আছে, কিন্তু এই গন্ধর্ব শব্দটা কোরআনে নাই। অথচ মুসলমানরা সবাই জানে যে আদম হাওয়া গন্ধ ফল খাইছিল। মজার বিষয় না, জানে না। দেখবেন যে 95 থেকে 98% লোক ধর্ম ঠিক জানে না, কিন্তু তারা ধর্ম নিয়ে তর্ক করতে উস্তাদ। এটা কিন্তু ভয়ঙ্কর, কিন্তু মনে রাখবেন, কোনো একটা বিষয় না জেনে সেই বিষয়টা তর্ক করা কোনো ক্রমে উচিত নয়। এবং কোরআনও বলে যে যে বিষয় তুমি জানো না সে বিষয় নিয়ে বাড়াবাড়ি করবে না। অথচ আমরা অনর্থকই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি। যাক, তাহলে এই যে জম আর জমি বা নারী আর পুরুষের সাথে যে মিলন সংক্রান্ত বিষয়, সেক্সুয়াল সংক্রান্ত বিষয়, যে একটা ঝগড়া হয়েছিল বা তাদের কোনো একটা কারণে জান্নাতি পোশাক খুলে গিয়েছিল, তারপরে সেই জান্নাতের সেই যে উদম্বর গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণ বা বৃক্ষের পাতা দিয়ে লজ্জা নিবারণ, এই কাহিনী পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে, যদি আপনি দেখতেন। আচ্ছা, এবারে এসেন সৃষ্টির পূর্বের অবস্থা কেমন ছিল। এখানে আল্লাহ বলতেছেন যে সৃষ্টির পূর্বে সেকালে যা নেই তাও ছিল না, একদম কিছুই ছিল না, পরিষ্কার। এটা কোথায় আছে? এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূত্রে। কোরআনেও তাই বলা আছে যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, পরে আল্লাহ চিন্তা করেন আমি সৃষ্টি করব। প্রথম নূর দ্বারা নবীকে সৃষ্টি করলো, তারপরে বাকি নূর দ্বারা জগৎ সৃষ্টি করলো, এরকম বলা আছে। এটা কোরআনে নাই, কিন্তু এটা হাদিসে বানানো। আচ্ছা, এবার আসেন সৃষ্টিকর্তার রূপ সম্পর্কে কী বলা হয়েছে বেদে। এই যে জ্যোতি এরই নাম কেশি, এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 136 সূত্র, অর্থাৎ ঈশ্বরের রূপ। আমাদের কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে একই কথা বলা আছে। ঠিক আছে। তারপরে 6 দিনের যে সৃষ্টির কথা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, বেদেও আছে। শোনেন সেই 6 দিনের কাহিনী। 1 নম্বরে প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্ম করল। দ্বিতীয়ত পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র। 3 নম্বরে জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মালেন। তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন, সকল লোকে তা দেখেছে। অর্থাৎ সৃষ্টিকর্তা দিন রাত্রি সৃষ্টি করলেন, সে কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন, স্বর্গ নরক পৃথিবী সব সৃষ্টি করলেন, এটা আছে 5 নম্বরে। 6 নম্বরে আছে আপনার আকাশ সৃষ্টি করলেন ধাপে ধাপে। দেখবেন যে একটা মুরগির বাচ্চা আছে না, মুরগির একটা ডিম থেকে ডিমটা আস্তে 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 তাপে ফুটে আস্তে আস্তে বাচ্চা বেরোয়, বাচ্চার আস্তে 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 বড় একটা পরিপূর্ণ মুরগিতে রূপদান করে। ঠিক আছে, এভাবে একটা উৎস থেকে সৃষ্টির সূচনা, তাকে বলা হয় হিরণ্যগর্ভ অথবা আদাহাহা অথবা ডিম। অনেক কথা বলতে গেলে অন্তত কয়েক লক্ষ ভিডিও দরকার, কিন্তু কয়েক লক্ষ ভিডিও তো বানানো সম্ভব না। এরপর আসেন জ্যোতি ও তেজ রূপ ভগবান, এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠকে, যেটা পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং আরও অসংখ্য জায়গা আছে আল্লাহ নূরিস সামাওয়াতুল আরদ। ঠিক আছে। তারপরে ইহুদিদের যে মসি, তিনি যে আল্লাহকে দেখলেন তুর পাহাড়ে, তিনিও জ্যোতিময়, তাই না? ঈসা আলাইহিস সালাম যে আল্লাহকে দেখলেন, তিনিও জ্যোতিময়। একই তো কথা রে বাবা, তৈলে ধর্মে এত কেন বাড়াবাড়ি, তাই না? আচ্ছা, এবার আসেন
হে পবিত্রকারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। এই কথাটাই কোরআনে আছে, আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে। একই কথা একটু ভিন্ন। এখানে বলা আছে হে পবিত্রকারক ভগবান, হে পবিত্রকারক আল্লাহ, হে পবিত্রকারক ঈশ্বর, তোমাকে হৃদয়ে ধারণ করছে, অর্থাৎ অন্তরে ধারণ করছি। কোরআনও কিন্তু তাই বলে। দেখেন কি বলে, কোরআন বলতেছে তুমি তোমার রবকে, কোরআন বলতেছে তুমি তোমার রবকে মনে 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 হৃদয়ে, হৃদয়ের মাধ্যমে সবিনয় ও সভয়ে অনুচ্চস্বরে মানে কোয়াইটলি সাইলেন্টলি পিসফুললি মানে এভাবে নীরবে নিবৃত্তে সঙ্গোপনে তুমি কাকে করবা, তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করবা। সেই কথা কোরআনে আছে যে তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সভয়ে অনুচ্চস্বরে সকাল ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। সূরা আরাব আয়াত নম্বর 205। সূরা আরাব আয়াত নম্বর 205। দেখুন, সৃষ্টিকর্তা থাকবে আমার অন্তরে, সে থাকবে আমার চলা ফেরা উঠা বসা আচার আচরণে। আমি প্রকাশ পাবে যে সত্যিকার অর্থে আমি একজন সৃষ্টিকর্তা ভক্ত মানুষ, আমার দ্বারা সৃষ্টিগুলি কোনো অকল্যাণ না, তবেই সে মানুষ। কিন্তু মানুষ হয়েছে হিংসার কারণে, বিদ্যার কারণে, ঘৃণার কারণে জানে না। আর একটা বিশেষ হচ্ছে ধর্মগুলো জানতে দেয় না, অথচ বেদে যা আছে কোরআনে তাই আছে। বরং কোরআনে যা আছে বেদে তার চেয়ে বেশি তত্ত্ববত্ত আছে। যদি আপনি দেখতেন, আমি নিজে পড়ছি তো আমি জানি। আপনি যে কোনো প্রশ্ন করেন আমি উত্তর দিতে সক্ষম ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন হে প্রাণ বায়ুরূপ আত্মা, প্রাণ বায়ুরূপ আত্মা। তো এখানে অর্থাৎ যজুর্বেদের 3য় প্রপাঠকে বলা হয়েছে প্রাণ বায়ুরূপ আত্মা। আর আমাদের কোরআন শরীফের সূরা আল বাকারায় তো সেই প্রাণ বায়ুরূপ আত্মা। যেমন আদমকে তৈরি করার পরে 40,000 বছর ফেলায় রাখা হয়েছিল জান্নাতের আশেপাশে। কই তখন তো আর আদম উঠে কথা বলে নাই, বলে নাই। যখন আদমের ভিতরে আল্লাহ পাক তার রূহ ফুঁকে দিলেন, অর্থাৎ প্রাণ বায়ু ফুঁকে দিলেন, তখন সচল হলো। তো ওই একই তো কথা, প্রাণ বায়ুরূপ আমাদের ভিতরে তো প্রাণ বায়ুরূপেই তিনি আছেন। আমাদের এই দেহের ভিতরে প্রাণ বায়ুরূপে তো সৃষ্টিকর্তার রাজত্ব করতেছেন আত্মারূপে। আবার যখন আত্মা চলে যায়, তাহলে এই খাঁচাটা অর্থাৎ এই পুরান কাপড়টা, আমাদের দেহটা আছে পুরান খাঁচার মতো বা কাপড়ের মতো, এটা তো আমরা ফেলে চলে যাই। কোথায় চলে যাই? আলমে বারজাক। আলম মানে জগৎ বা পৃথিবী, বারজাক মানে আড়াল, অন্তরালে। তাহলে আমরা অন্তরালে জগতে চলে যাই। তো কোরআনের কথা, তাহলে কোরআন যা বলতেছে বেদ তাই বলতেছে। সমস্যা কোথায়? সমস্যা এখানে। অতএব বি কোয়াইট অ্যান্ড সাইলেন্ট, পিসফুল অ্যান্ড ওয়াইস। নীরব হন, শান্ত হন, বুদ্ধিমান হন, জ্ঞানী হন, মানুষ হন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করলে হেরে যাবেন, পরকালেও হারবেন, পৃথিবীতে হারবেন। তাহলে হে প্রাণ বায়ুরূপ আত্মা, এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠকে আর কোরআন শরীফের 2 নম্বর সূরা বাকারার, তাই না, 30 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে পেয়ে যাবেন যে আল্লাহ পাক আদমের যখন রূহ ফুঁকে দিল তখন আদম সচল হয়ে গেল। এবং ওই যে মনে আছে হাসি দিয়েছিল, তখন আদম বলছিল আলহামদুলিল্লাহ। ওই যে আদম আরবিতে কথা বলছিল, ওই জন্য আরবিতে কথা করলেই জান্নাতে চলে যাবে। মানে ধোঁকাবাজির অন্ত নাই, কত রকমের ধোঁকাবাজি। আমার সাথে থাকে না, আমি নিরপেক্ষভাবে কথা বলবো। আর যদি যোগ্যতা থাকে, অন্য যারা মানে হীনমন্য, যারা সত্যকে গ্রহণ করতে চায় না, তারা আমার কাছে উত্তর চাইতে দিলে আমি বলে দেবো, আর উত্তর দানে আমি সক্ষম। আচ্ছা, এবার আসেন নামাজ। আমাদের ইসলাম ধর্মে আমরা যাকে নামাজ বলি, হিন্দুরা তাকে বলে যজ্ঞ। আমরা মুসলমানরা যাকে বলি নামাজ বলি, তারা বলে যজ্ঞ। এই যজ্ঞ 5 ওয়াক্ত, পঞ্চমহাযজ্ঞ। 5 বার নামাজ আছে, বেদে আছে। কোথায় আছে? এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠক। তারপরে এই যে নামাজ, হিন্দুদের যে নামাজটা, এটা কীভাবে পড়তে হবে সেটা এইভাবে, হে পৃথিবীর অধিপতি, ঠিক এই কথাটাই আছে বেদে। ঠিক পৃথিবীর অধিপতি, হে বিশ্বজাহানের পরিচালক, হে পরম ব্রহ্মা, হে প্রজাপতি, তুমি দেবতাদের মাধ্যমে, উনি তো ওনার স্থানে স্থির, তো বলতেছি তুমি দেবতাদের মাধ্যমে, অর্থাৎ দেবতা বলতে আমরা যেমন নবী রাসূল বলি, ওরা বলে দেবতা বা অবতার।
তুমি দেবতাদের মাধ্যমে আমাদেরকে পাঠাও যা যা প্রয়োজন। আমিন। তারপরে কি করে জানেন, শেষ হয়ে গেল। এক একজনে এক এক রকমের পদ্ধতি করে। তারপরে এই যে ভালোবাসা, এটা মূলত সৃষ্টিকর্তার উদ্দেশ্যে, কিন্তু মানুষ জানে না, জানতে দেওয়া হয় না। আমরা আর একটা গুরুত্বপূর্ণ আয়াতে চলে আসছি, কোরআনের সাথে মিলাবেন, দেখবেন যে হু মিলে গেছে। শত শত আয়াত, হাজার হাজার আয়াত দেখবেন যে কোরআনের সাথে মিলে যাবে। অর্থাৎ কোরআন মানে বেদের সাথে একই। আর মাঝখানে তো তাওরাত জব্বর তো আছেই, একই কাহিনী, একই লোক, শুধুমাত্র ব্যাখ্যা বিশ্লেষণে ভিন্নতা। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। তিনি কামনা করলেন, শরীর থেকে বপা উদ্দিত করে অগ্নিতে নিক্ষেপ করলেন। তা থেকে সিংহ হইতে অজ উৎপন্ন হলো। তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি পূজা ও পশু লাভ করেন। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপটকে, খোঁজ করে দেখেন। তো এই কথাটা আবার কোরআন শরীফে আছে। আমি বের করে দিচ্ছি না, বের করে দিলে জিনিসটা সহজ হবে। এই দেখেন কি বলা হয়েছে কোরআনে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি আদি, অর্থাৎ আদিতে তিনি একাই ছিলেন, তিনি অন্ত, আবার শেষে তিনিই থাকবেন, তিনি যুগপৎ, তিনি ব্যক্ত ও অব্যক্ত। এই ব্যক্ত আর অব্যক্ত শব্দ যদি কোরআনে আসছে আল জাহের আল বাতিন, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, গোপনে আছেন, এর অনেকগুলো অর্থ হতে পারে। এবং তিনি সর্ববিষয়ে সম্যজ্ঞাত। সূরা হাদীদ আয়াত নম্বর 3। ক্লিয়ার? ওই কথাই, সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, ওখানেও সেই কথা বলা হয়েছে, তিনি পূর্বে একাই ছিলেন। একই কথা না? একই কথা। তার মানে বেদে যা বলতেছে কোরআন সেই কথাই তো বলতেছে, তবে একটু রিফ্রেশ করে। কোরআনটা একটু শর্টকাট, আর বেদটা হচ্ছে আরও অনেক বড়। ঠিক আছে? এইখানে দ্বন্দ্ব। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। তিনি কামনা করলেন, শরীর থেকে বপা আগুন, নূর, জ্যোতি, আলো নিক্ষেপ করলেন, আর তা থেকে শৃঙ্গ হইতে অজ উৎপন্ন হলো। অর্থাৎ অন্যান্য দেব দেবী অবতার, এইগুলো আর কি, মানে ফেরেশতা, নবী রাসূল, সেটা। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপটকে। তারপরে স্বর্গে যুদ্ধের কাহিনী বেদেও আছে, তাওরাতে আছে, জবরে আছে, ইনজিলে আছে, এবং পৃথিবীর আরও শত বলবো না, হাজার হাজার ধর্মে আছে, সেখানে আমি যাব না। তাহলে বেদে আছে আপনার যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপটকে। তারপরে দেখেন, পরমেশ্বর সপ্তলোক ব্যাপে আছেন। পরমেশ্বর মানে কি? সেই সৃষ্টিকর্তা 7 আসমান জুড়ে আছে। এটা কার কথা? বেদের কথা। এটা কোথায় আছে? অথর্ব বেদের 1ম অনুবাকে, বেদের পৃষ্ঠা নম্বর 854। এই একই কথা কোরআনে আছে যে আল্লাহ থাকেন 7ম আসমান জুড়ে। মাঝে মাঝে দেখবেন যে আল্লাহ পাক বিশেষ দিনে, যেমন ঈদের সময় বা রোজার সময়, আল্লাহ পাক কখনো 1ম আসমানে, কখনো 2য় আসমানে, কখনো 3য় আসমানে, কখনো 4th আসমানে, কখনো 5ম আসমানে নেমে আসে এবং বলে, আসো নাকি কেউ অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি অকাতরে বিলিয়ে দেব। আল্লাহ এই কথা বলেন। তো এখানেও 7 আসমান, এখানেও 7 আসমান, আর 14 ভুবন, উপরে 7 নিচে 7 আছে। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। তাহলে ওই যে ইহুদিদের যে নবী মসি, তিনি তুর পাহাড়ে যে আল্লাহকে দেখছিলেন, তিনিও জ্যোতিময়। আবার ইসলাম ধর্মের যে নবী মুহাম্মদ মিরাজিকে যে জ্যোতিরূপ দেখছিলেন, সেটাও জ্যোতিময়। আর এখানে অর্থাৎ অথর্ববেদের 3য় অনুবাদ, এখানে বলা হয়েছে যে হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বত্র বিরাজমান, তুমি সর্বব্যাপী। তাহলে সমস্যা কোথায়? সমস্যা তো দেখি না। এবার আসেন স্বর্গের অবস্থা। স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমান ভাবাপন্ন। এই স্বর্গের বর্ণনা আছে আপনার অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 868-তে, যদি আপনি দেখতেন। তারপরে আসেন সৃষ্টির আদিতে
সৃষ্টির আদিতে জল সকল কারণ রূপে সমগ্র জগৎ রক্ষা করতেছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের দ্বিতীয় সূক্তে, বেদের পৃষ্ঠ নম্বর 870। আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে এই পানি থেকে সৃষ্টির সূচনা সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে স্বর্গের তো বর্ণনা আছে, একই কথা। যারা সৎ কাজ করবে, যারা পুণ্যবান তারা স্বর্গলোকে যাবে, আর যারা মন্দ কাজ করবে তারা অধলোকে যাবে, একই তো কথা। আবার মুসলমানরা পুলসুরত পার হয়ে জান্নাতে যাবে, আর হিন্দুরা বৈতরণী পার হয়ে জান্নাতে যাবে। আর পুলসুরত তো অন্য ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্মে পুলসুরত আছে। আবার পার্সি ধর্মে আছে সিম্বত সাঁকো, মানে পুলকে সিম্বত সাঁকো। আর মিশরীয় ধর্ম হচ্ছে মিজান, মিজান পার হয়ে যেতে হবে, একই তো কথা। কিন্তু এগুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না কেন? মানুষের মধ্যে কেন বিভেদ সৃষ্টি করে রাখা হয় আমি জানি না। আচ্ছা, একই কথা বারবার চলে আসছে, শোনেন কি বলে। সৃষ্টির আদিতে মানে সৃষ্টির আগে বা সূচনায় জল সকল কারণ রূপে সমগ্র জগৎ রক্ষা করতেছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ব বেদের দ্বিতীয় সূক্ত, বেদের পৃষ্ঠ নম্বর 870। অর্থাৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর পানির উপর ছিল। এটা আছে আপনার চীনের যে ধর্মগুলো আছে না, চীনে কয়েক ডজন ধর্ম আছে, যেমন ফালুন গং, টেংরি ধর্ম, তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম, সব জায়গা ওই পানি থেকে সৃষ্টির কথা বলা আছে। যে শুধু ছিল পানি, আর ছিল কালো পানি। দেবতারা পানি নাড়তে নাড়তে হঠাৎ করে একটু পানি সিটে পড়ে গেল, সিটে পড়ে সেখান থেকে পৃথিবীর সৃষ্টি, তাই না? আবার আমরা যদি আফ্রিকার যে এইগুলো আছে, আফ্রিকার তো অসংখ্য শত শত ধর্ম আছে, এখানে একটা মানে শুধু ছিল পানি আর পানি। সেই পানির মধ্য থেকে একটা পাহাড়, কোথাও আছে রিকরোডিয়াল পাহাড়, কোথাও আছে বেন বেন পাহাড়, কোথাও আছে গোবর্ধন পাহাড়, এরকম তো অনেক রকমের। এগুলো পড়তে গেলে আপনি তো বুঝবেন না, সমস্যা তো এখানে। কি বলে আন্দাজি, অনেকটা এরকম তো আর কি, এত সহজ না। জানতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, আর যদি বিশ্বাস করেন তাহলে তো ভালো। তাহলে সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করছিল, অর্থাৎ সৃষ্টিকর্তা পানির উপরে ছিলেন। এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে। আর বাইবেলের 1-1 আছে, সব গ্রন্থে আছে এই পানির কথা, ঠিক আছে? পানি থেকে সৃষ্টি, এমনকি যারা বিজ্ঞানী, যারা সায়েন্টিস্ট, তারাও এটাই বিশ্বাস করে যে সমস্ত সৃষ্টির মূলে এই পানি। তো তার বিভেদ রইল না, নাকি? বিভেদ থাকার কথা না। আচ্ছা দেখেন, আরও কথা আছে। ও হিরণ্যগর্ভ, এই হিরণ্যগর্ভ বলতে কি বলে জানেন? হিরণ্যগর্ভ অর্থ ব্রহ্ম অণ্ড মানে বিশাল এই যে ব্রহ্মাণ্ড, ব্রহ্ম অণ্ড থেকে ব্রহ্মাণ্ড, অর্থাৎ সেই অতিকায় সৃষ্টিকর্তা, অতিকায় এক ডিম, আর ডিমের ভিতরে এই 87 লক্ষ বা 99 লক্ষ প্রজাতির প্রাণী আমরা আছি। কথাটা অমূলক নয়, কিন্তু খুবই যুক্তিযুক্ত। দেখেন যে একই পৃথিবীর বুকে কত 33 লক্ষ প্রজাতির ফুল ফল ফসল জন্মাচ্ছে। আবার ওদের মধ্যে প্রকারভেদ আছে, কোটি। একই মায়ের গর্ভে কোটি প্রকারের সন্তান হচ্ছে, তো চোখের সামনে তো হচ্ছে। এটা অতি আশ্চর্য ঘটনা না? তারপরেও সত্য। অতএব বি কোয়াইট অ্যান্ড পিসফুল, ভালো হওয়ার চেষ্টা করেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। এটা কোরআনের কথা, হাদিসের কথা, সব জায়গার কথা। আচ্ছা এবার আসেন, একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে, আর কেউ ছিল না, কিছুই ছিল না। এটা আছে অথর্ববেদের দ্বিতীয় সূক্ত, 27 নম্বর পৃষ্ঠা। আচ্ছা আরও আয়াত আছে, ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি, ঈশ্বরের মানে সৃষ্টিকর্তার প্রথম সৃষ্টি জলগুলি
হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য গর্ভাশয় লাভ করেছিল, অর্থাৎ ডিম তৈরি হয়েছিল। এটা আছে অথর্ববেদের 4th কাণ্ডের বেদের পৃষ্ঠা নম্বর 909। পানি থেকে একটা ডিম্ব তৈরি হয়। মা ফাতেমা একবার আল্লাহকে প্রশ্ন করে, হে আল্লাহ, তুমি যখন পানির পরে ডুম্বাকারে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি, এরকম একটা বাতিনি কথাবার্তা আছে আর কি। তো সেটার সাথে মিলে যায় কথাগুলো, একই কথা। হ্যাঁ, এলোমেলো হয়ে গেছে, কোথাও কোনো কথা হারিয়ে গেছে, পালিয়ে গেছে, আবার কোনো কথা সংযোগ করা হয়েছে, এই নিয়ে বুঝছেন। সাধারণ মানুষ জানে না, এই সাধারণ মানুষটাই বড় ভয়ঙ্কর, তারাই সমস্যা সৃষ্টি করে। যাই হোক, যে যেমন কর্ম করবে সে যেমন ফল পাচ্ছে এবং ভবিষ্যতে পাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অতএব যার যা কিছু করে যাক। তারপরে সর্প, 10 সংখ্যক মুখ তক্ষক, সাপের কথা আছে না? সাপের কথা পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে। ওই বৌদ্ধ ধর্মেও সাপের কথা বলা আছে, সনাতন ধর্মের সাপের কথা বলা আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন সব জায়গায় সাপের কথা বলা আছে, এবং মিশরীয় ধর্মের সাপের কথা বলা আছে। এরপরে ওই গিলগামেশের মহাকাব্যের সাপে সেই জীবনলতা খেয়ে ফেলেছিল, সে কাহিনী আছে। এই সাপের ভূমিকা সমস্ত ধর্মের ভিতরে আছে। যাই হোক, এই সাপের কথা কোথায় আছে, কই পাইলেন? এটা আছে অথর্ববেদের 1ম প্রপাঠকের 5ম সূক্তে। তারপরে আছে গ্রহ নক্ষত্র, এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকে 2য় সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 136। তার পৃথিবীর উদ্দেশ্যে আছে, পৃথিবীর উদ্দেশ্যে আছে স্বর্গ, অদ্দেশ্যে আছে নরক, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে অথর্ববেদের 10ম অনুবাকের 5ম সূক্তে। মৃত্যু ও পরকাল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে বেদের 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, ঈশ্বর একাই ছিলেন, এটা আছে বেদের 958 পৃষ্ঠায়। তিনি এক এবং অদ্বিতীয়, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একক মানে একজনই, দ্বিতীয় মানে নাস্তি নাই। সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, কেহ নাই, কেহ নাই, কেহ নাই। এটা কোথায় আছে? এটা আছে আপনার অথর্ববেদের 2য় অনুবাকের 4th সূক্তে। এবং তার যে কিছু ফেরেশতা আছে, আমরা বলি না অগণিত ফেরেশতা বা দেবতা, সেই 10 সংখ্যক, যেহেতু প্রথম সৃষ্টি সূচনায় 10 সংখ্যক দেবতার উৎপত্তি হয়, 10 জন দেবতা। আবার এই 10 জন দেবতার জন্য আলাদা একটা বই আছে কিন্তু হিন্দুদের, সেটা হচ্ছে ঈশ্বরের অবতার কাহিনী বা দেবতা কাহিনী। সেটাও আমি পড়ছি, আমি জানি 10 জন অবতার। সাধারণ মানুষ জানে না বা ধর্মগুরুরা জানে না, তারা এই ধর্ম নিয়েই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়ে জগতে সবচেয়ে বেশি অশান্তি। এই ধর্মের কারণে দুনিয়াতে কোটি কোটি লোক মারা গেছে। দেখেন, এখন পেপার খুলে দেখেন যে ফিলিস্তিনে শিশু মারা যাচ্ছে প্রতিদিন, ডজনকে ডজন, শত শত। আজকেও খবরে আছে, দেখেন, আজকে বাংলাদেশ প্রতিদিন খুঁজে দেখেন, আজকেও দেখলাম বাচ্চারা নিয়ে মা কাঁদতেছে। এই ছবি একটা বাচ্চার সামনে নিয়ে এই ছবি দিয়ে দিচ্ছে আজকে। কি নির্মম ধর্ম শান্তির কথা বলে, কিন্তু তলে তলে বান মেরে দেয়, শিকড় কেটে দেয়। সাবধান থাকবেন, ঠিক আছে? তবে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসেন। তাহলে তিনি এক ও অদ্বিতীয়, নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন, কারো পরামর্শ ছাড়াই। অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতা উৎপত্তি করেছেন। অগ্নি 10 সংখ্যক, একই তো কথা। একই কথা বলতে কি, অগ্নি থেকে মানে আমরা মুসলমান যারা, তারা বলি যে আল্লাহ নূর, তার নূর দ্বারা ফেরেশতাদের তৈরি করেছে, আর বাকি নূর দ্বারা পৃথিবী সৃষ্টি করেছেন। সেই কথাই তো চলে আসলো এখানে অথর্ববেদের 2য় অনুবাকের 4th সূক্তে। সমস্যাটা কোথায়? সমস্যা অজ্ঞতা, অসম্পূর্ণতা, সীমাবদ্ধতায়। কিন্তু এই গ্রন্থগুলোতে কোনো পার্থক্য নাই। এইবার আসেন আরও গুরুত্বপূর্ণ একটা কথা, পুণ্য কর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 6ষ্ঠ সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 961-তে। তো আমাদের কোরআনে আছে শত শত জায়গায় আছে যে সৎকর্মশীল। এখানে পুণ্যকর্ম, আমার কাছে সৎকর্ম, ওই একই। পুণ্যকর্ম আর সৎকর্মের পার্থক্য আছে নাকি? একই তো কর্ম।
যারা ভালো কাজ করবে, যারা ভালো মানুষ তারা ভালো জায়গায় যাবে, হ্যাঁ, তাদের পোস্টিং হয়ে যাবে, এই তো। আর যারা মন্দ তারা শাস্তার আয়ত্তে পড়ে যাবে, তারা খেয়ে যাবে। ষড় ঋতু, ষড় ঋতু মানে 6 ঋতু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে বেদের 965 পৃষ্ঠায়। আমাদের মানব জীবনেও কিন্তু ষড় ঋতু আছে, বলবো আমি তো মেডিকেলের লোক, 18 বছর মেডিকেল লাইনে চাকরি করছি। শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু, 6টা ঋতু না? দেখেন ভালো করে দেখাই, শৈশব, কৈশোর, যৌবন, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু। মৃত্যু তো একটা সাবজেক্ট। তাহলে 6টা ঋতু আমাদের জীবনে, 6টা ঋতু, আরও অনেক ভাগে ভাগ করা যাবে, সেখানে যাব না। আমরা প্রথম ছিলাম পিতার মাথায়, তারপরে পিতার অন্ডকোষে, তারপরে ছিলাম মায়ের জরায়ুতে, তারপরে আসলাম পৃথিবীতে। কয়েকটা আমরা অন্তত 3টে জগৎ পার হয়ে পৃথিবীতে আসছি। এটা একটা বাতেনি কথা, এটা অন্যদিন আলোচনা করবো আর কি। তারপরেও ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, 31 মিনিট হয়ে গেছে অলরেডি, আরও কত সময় লাগে দেখি। তাহলে দেখেন, ঈশ্বর অশরীরী, ঈশ্বরের কোনো শরীর নাই, ঈশ্বরের কোনো আকার নাই, ঈশ্বরের কোনো কায়া নাই। এটা কোথায় পাইছেন? এটা আছে অথর্ববেদের পঞ্চবনুবাকের প্রথম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 966-তে। তবে যে হিন্দুরা ওই যে মূর্তি পূজা করে, এরা তো ঈশ্বর না, এরা হচ্ছে অবতার। বিভিন্ন যুগে যুগে যে সমস্ত মহামানব পৃথিবীতে আসছে তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আগেকার দিনে এই মূর্তির প্রচলন ছিল, সেইটা সবাই ছাড়তে পারে নাই। এইটা তো ঈশ্বরের মূর্তি না। তো এইটা নিয়ে এক এক ধর্ম নানান কথাবার্তা বলে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, মারামারি করে, খুনোখুনি করে, এটা ঠিক না। আমরা মুসলমানরা কি কম করি? কোন চাষিবা কম সালুন খাওয়ার জম। তো সালুন মানে তরকারির যে ঝোল, তাকে সালুন বলে। এখন আমরাও তো মাজার পূজা করি না? আমরাও তো মাজার পূজা করি। গুলিস্তান যায় দেখেন, আরে ভিড় পড়ে গেছে লাল সুতা কিনা লিখে, লাল সুতা, কালা সুতা, সাদা সুতা। তারপরে আপনার মাজারে পানি ফোড়া, তাই না? তো এর লেগে তো ভিড় পড়ে গেছে। আবার মাজারে যে টান করে সিজদা দেয়, তাই না? আবার মক্কায় যে কালো পাথরের সুমাও দেয়, এগুলো তো শিরক। কালো পাথরের ক্ষমতা আছে? যাক, সবার ভিতরে ভালো মন্দ আছে, এই জিনিস বুঝতে হবে। আমি যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব, জগতের সকল মানুষ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হোক, জগতে শান্তি বিরাজ করুক, এটা চাই। আত্মা, আত্মা আত্মা হচ্ছে দুইটা, একটা জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। বোঝেন নাই? বোঝে নাই বলে আর একজন বলতেছে বোঝে নাই। এই যে লাইট জ্বলতেছে না, দেখেন, লাইট জ্বলতেছে, এই দেখেন লাইট জ্বলতেছে ঠিকই, কিন্তু এই লাইটের পিছনে দুটো তার আছে, জানেন? এটা সবাই জানেন, তারপর আমি দেখালাম আর কি। নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভ পজিটিভ যখন এক হবে তখন ট্রিং করে লাইট জ্বলে উঠবে। আবার যখন নেগেটিভ পজিটিভ এক থাকবে না তখন বাতি অফ হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের এই যে একটা অদৃশ্য একটা শক্তি আর দৃশ্যমান শক্তি, দৃশ্যমান শক্তি আর অদৃশ্যমান শক্তি দুটোর সমন্বয়ে এই দেহ গঠিত। আবার যখন ভিতরে প্রাণ বায়ুর বার্তাটাকে সরিয়ে নেওয়া হবে ঠাস করে, তখন এই দেহটা পড়ে যাবে ঠাস করে। যখন প্রাণ বায়ুটা কেড়ে নেওয়া হবে টাস করে, দেহটা পড়ে যাবে ঠাস করে। তারপরে পশু গোলক মাটির দেহ মাটিতে মিশে যাচ্ছে, সেটার সাবজেক্ট আলাদা। তাহলে ঈশ্বর অশরীরী, এটা কোরআনের কথা, তাওরাতের কথা, জবুরের কথা, ইনজিলের কথা, বাইবেলের কথা, বেদের কথা, সবার কথা। এরপরে আছে আত্মা।
হ্যাঁ, আত্মা তো বললাম। এই আত্মা কোথায় পাইছেন? আত্মার বেলা আলোচনা করা হয়েছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে। অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে। আর আমাদের কোরআন শরীফেও আল্লাহ বলেন যে আত্মা সম্পর্কে কমই জ্ঞান দেওয়া হয়েছে, আত্মা সম্পর্কে বেশি আলোচনা করার দরকার নাই। আল্লাহ হচ্ছে আল্লাহর নির্দেশ মাত্র, ঠিক আছে? আল্লাহর নির্দেশ অদৃশ্য আত্মা। হ্যাঁ, পৃথিবীর অধদেশে অগ্নি, সত্য, অপ্রকাশ্য সূর্য। এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকের 981 পৃষ্ঠায়। ঘটনা তো সত্যি। আমরা জানি যে পৃথিবী, আমার কাছে এখন পৃথিবীর সেই ইটা নাই, ম্যাপটা নাই। পৃথিবীর অভ্যন্তরে সীমাহীন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যে গলিত যে লাভা, যে লোহা আছে ভিতরে, আর সেই লোহার চৌম্বকীয় ক্ষেত্রের ফলে পৃথিবীটা ভেসে আছে। চিন্তা করেন, আমরা সামান্য পিঁপড়ের মতো, মশার মতো শুধু চামড়ার উপরে, অর্থাৎ এই পৃথিবীর চামড়ার উপরে একটু আমরা লড়াচড়া করি। পৃথিবীটাও কিন্তু জীবন্ত। মাঝে মাঝে দেখবেন যে ওই যে আগ্নেয়গিরি দিয়ে হাঁপ ছাড়ে, এটা পৃথিবী জীবন্ত। জীবন্ত পৃথিবী না হলে জীবন্ত বৃক্ষ কীভাবে জন্ম নিত, জীবন্ত মানুষ কীভাবে সৃষ্টি হতো, তাই না? এই মানুষ সৃষ্টির ক্ষেত্রে পৃথিবীর অবদান আছে। ওই যে মাটি না দিলে তো পৃথিবীর সৃষ্টি হতো না। পৃথিবী মাটি দিয়েছিল বলেই তো সেই মাটি দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে, তাই না? আর আল্লাহ সৃষ্টি করছে, তাহলে উভয় মিলে পৃথিবী আর আকাশ মিলেই তো সৃষ্টি। এগুলো বিষয় নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব, ঠিক আছে? আর একটু ভিডিও লম্বা না হলে পরিপূর্ণ বিষয়টা আপনি বুঝতে পারবো না, আরও অনেক কথা বলা যায়। স্বর্গে ভ্রমণ, এই মানে অনেকেই স্বর্গে ভ্রমণ করতে গেছিল সনাতন ধর্মে। তারপরে তাওরাতের, যোগপুরের, ইঞ্জিলে, বাইবেলের, গ্রিসের সব জায়গায় এই স্বর্গে ভ্রমণের একটা কাহিনী আছে। পার্সি ধর্মের যে নবী জরথ্রুস, তিনি তো মিরাজে গেছিলেন। তারপরে ইয়াজিদি ধর্মের যে নবী, তিনিও মিরাজে গেছিলেন। হ্যাঁ, বহু লোকে মিরাজে গেছে আল্লাহর সাথে দেখা করার জন্য। বহুত, 50, 60, 100, 200, 500, এমনকি লাখও হতে পারে, কিন্তু মানুষ জানে না। জগৎ স্রষ্টা প্রজাপতি, সৃষ্টিকর্তাকে জগৎ স্রষ্টা, জগতের স্রষ্টা তিনি। এখন প্রজাপতি বলেন আর যা বলেন, হরি বলেন, তাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঘটনা সত্যি। আর আমরা তো এই জগতের উপরে আছি। এটা আছে 982 পৃষ্ঠা অথর্ববেদের। কাল রূপ পরমত্তাই এই দুর্লভ পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। কাচ, এই কাচ শব্দটা আপনি পাবেন কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে, যে আল্লাহর রূপের নমুনা এরকম যে একটা কাচের পাত্রের ভিতরে একটা প্রদীপ জ্বলতেছে পবিত্র জৈতুন তেল দ্বারা। তেল দিলেও জ্বলে, না দিলেও জ্বলে, এরকম তেল। কিন্তু সেই কাচ শব্দটা এখানে চলে আসছে। কোথায় চলে আসছে? এটা চলে আসছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। তারপরে সকল জগতের স্বামী, সকল জগৎ তো একটা না, আরও লক্ষ কোটি জগৎ আছে। বিজ্ঞানীরা বলতেছে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 2 বিলিয়ন নক্ষত্র আছে। হ্যাঁ, তাহলে সেখানে আরও বহু জায়গায় মানুষের মতো কেউ না কেউ থাকতে পারে। আর থাকতে পারেই বা না কেন? আমাদের যে আত্মাটা যখন চলে আলমে বড় জায়গায় চলে যায়, আমাদের দৃষ্টির আড়ালের জগতে চলে যায়, তাই না? সেই জগৎটা কোথায় সেগুলো কিন্তু বলতে পারে না, শুধু বলে যায় আড়ালের জগতে চলে যায়। হয়তো আমরা অন্য জগতে অন্যভাবে থাকবো আমাদের কর্ম অনুযায়ী, ঠিক আছে? আত্মার জগতে। ঘুমের ঘরে আমরা পৃথিবী ভ্রমণ করি না, ঘুমের ঘরে পৃথিবী ভ্রমণ করে চলে আসি, অনেকটা ওরকম তো আর কি। আমরা অন্য একটা জগতে থাকবো, আমার মনে হয় এটাই শতভাগ নিশ্চিত। কারণ বিলীন বলে কিছু নাই। অতএব সময় থাকতে ভালো কাজ করুন, ভণ্ডামি ছেড়ে দেন, অন্যের যে সমস্ত হক নষ্ট করছেন ওইগুলো দিয়ে দেন, নইলে মরার পরে আপনার খবর আছে। বন্ধুরা, মাইন্ড করেন না আবার সবাই। সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা, সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন।
সেই যে সৃষ্টিকর্তা তিনি সেই সত্যলোকে অর্থাৎ স্বর্গলোকে 4 জন ব্রহ্মাকে পালন করেন। তাদের দায়িত্ব আছে একজন পালন, একজন সৃষ্টি, একজন ধ্বংস, একজন পালন, একজন মেসেঞ্জার। ইসলাম ধর্ম তাই আছে যে আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল 4 জন ফেরেশতা। এটা পাইছেন কোথায় 4 জন ফেরেশতা? এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূত্র। তবে আমরা এই বেদে 4 জন দেবতা বা ব্রহ্মার কথা পাইলেও পরে আর 4 জন পাই না, 3 জন পাই। যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব 3 জনে পাই, আর একজনে পাই না। হয়তো আমারই ব্যর্থতা, জানলে জানাবো, না জানলে মাফ করে দিন। পিশাচ, তুই শয়তান। এই শয়তানের কথা আছে 1077 পৃষ্ঠায় অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূত্রের এই পিশাচ শব্দের কথা আছে। ওই যে অসুর বা শয়তান। তারপরে 33 দেবতারা, তখন তো পৃথিবী কেবল সূচনা, অনেক দেবতা তৈরি করে তো কোনো লাভ নাই, তাই না? পরে যখন আস্তে আস্তে সংখ্যা বাড়ছে, ফেরেশতা বা দেবতাও বাড়ছে। ইসলাম ধর্মে তো অগণিত ফেরেশতা, এত ফেরেশতা যে একটা দাড়িতে 70,000 পর্যন্ত ফেরেশতা থাকে একটা দাড়িতে। চিন্তা করেন কত ফেরেশতা, তাই না? ওরা কি খায়, কোথায় থাকে, কোথায় ঘুমায় আমি জানি না। ঘুমায় না, ফেরেশতারা ঘুমায় না। ভালো, ফেরেশতারা না ঘুমাইলে তারা আলো, বাতাস, তাপ, শব্দ এরাই সম্ভবত ফেরেশতার ভূমিকা পালন করতেছে। কিন্তু এগুলো বললে তো আবার মার খাইতে হবে। হুজুর মাথা মোটা হুজুরা তো আবার মারবে। হ্যাঁ, ওই আমাকে ধর্ম সবার সাথে বড়, সবার আগেও ছিল, পরেও ছিল, অথচ কোনোদিন মিলাই দেখে না। এই যে আমি তো মিলাই দেখলে কিন্তু পৃথিবীতে আর মারামারি কোটাকাটি হতো না, অকালে বহু প্রাণ ধরে যেত না, অকালে এই যে ফিলিস্তিনের গাজার মাদের মতো কান্না করা লাগতো না। হ্যাঁ, কত সুন্দর এই পৃথিবী, তাই না? আল্লাহ বলছে তোমরা খাও, ফুর্তি করো, আনন্দ করো, তবে হ্যাঁ সীমা লঙ্ঘন করো না। আমি তো আনন্দের মাধ্যমে সৃষ্টি করছি। গাছের সাথে গাছের প্রেম, মাছের সাথে মাছের প্রেম, পাখির সাথে পাখির প্রেম, হ্যাঁ, মোরগের সাথে মুরগির প্রেম, পিঁপড়ের সাথে পিঁপড়ের প্রেম, টিকটিকির সাথে টিকটির প্রেম, মশার সাথে মশার প্রেম, ফড়িংয়ের সাথে ফড়িংয়ের প্রেম। আমরা ছোটোবেলা জিঘে গাছের আঠা দিয়ে পাট কলির সামনে আঠা বাঁধাইয়া ফড়িং ধরতাম, তো একদম যে একটা ফড়িং আর একটা ফড়িংয়ের পর হয়েছে। মানে দেখেন যে মেয়ে ফড়িংটা পুরুষ ফড়িংটারে ওড়াই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ও চুপ করে ও ডিউটি করে যাচ্ছে। ফড়িংয়ের সাথে ফড়িংয়ের প্রেম আছে না? আছে। টুনটুনির সাথে টুনটুনির প্রেম। টুনাটুনিরা বাড়ির আশেপাশে লাউ গাছের মাচার আশেপাশে ওরা সঙ্গোপনে ছোট্ট করে বাসা বাঁধে, আর একটু দূরে যায় টুন টুন করে গান গায়, কি সুখ। হ্যাঁ, তো এইভাবে প্রেমের মাধ্যমে পৃথিবী সৃষ্টি করছে, সুন্দর, অনেক সুন্দর সৃষ্টি। কিন্তু আমরা কিছু মানুষেরা এই পৃথিবীতে আইসা মনে করছি পাইছি। হ্যাঁ, এই পৃথিবী আমার করে ফেলবো, আমি এলাকার রাজা হয়ে যাব। হ্যাঁ, পরে রাজা হয় ঠিকই, কিন্তু টেকে না। একসময় সব খালি হাতে চলে যাওয়া লাগে, তখন বোঝে হায় কী করলাম, এতদিন কী করলাম, তাহলে আল্লাহকে কী করলাম, তখন বোঝে। তখন কিন্তু সময় থাকে না। অতএব সময় থাকতে ভালো হওয়ার চেষ্টা করেন, মানুষের ক্ষতি করেন না, সৃষ্টিগুলোর কোনো ক্ষতি করেন না। আচ্ছা, এবার আসেন কালরূপ পরমাত্মায় সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন অর্থাৎ সৃষ্টি করেছিলেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূত্র। সৃষ্টিকর্তা যিনি, পরমেশ্বর যিনি পরমাত্মা, তিনি তো শক্তির আধার, তিনি সব কিছু তার শক্তি বলে, মায়া শক্তি বলে সৃষ্টি করছেন। কোন ফায়াকুন, হও আর হয়ে যায়, তাই না? ওই একই কথা এক এক ধর্মে এক একভাবে ঘুরাইয়া ফিরাইয়া বলা। ওরে বন্ধুরা, আর তো অনেক বাকি রইল। অগ্নি দেবতা, ইন্দ্র দেবতা, বিশ্ব দেবতা। আমি অগ্নির স্তুতি করি। অগ্নির স্তুতি মানে কি? জ্যোতির স্তুতি করি, আগুনের স্তুতি করি, আর আমরা নূরের স্তুতি করি। একই কথা, একই, যে মিতের মা সেই মা হিসাব, কিন্তু আমরা এটা বুঝি না, জানি না।
বন্ধুরা আমি মাঝে মাঝে কিন্তু রস দিয়ে কথা বলি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। শহরের মানুষেরা কিন্তু এই ইয়ার্কি তামাশা বোঝে না, কিন্তু গ্রাম অঞ্চলে ইয়ার্কি তামাশা বোঝে। ওই যে বিয়ান বিয়ান তামাশা, তাই না, এই নানির সাথে নাতনির তামাশা দেয় না, যে ইত্যাদি বাংলাদেশে ইত্যাদি অনুষ্ঠানে দেয় না, হানিফ সংকেতের এক নানির নাতি থাকে না, এটা হচ্ছে ইয়ার্কি মজা তামাশা। আল্লাহ পাক এই রং তামাশার মাধ্যমে কিন্তু সৃষ্টি করছেন। এই যে আমরা সংসার করি না, সংসার, বিয়ে শাদী করি, সংসার করি, সংসার, এর 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 সন্ধি কী হবে জানেন? সং মানে রং ঢং, সং মানে রং ঢং, আর সার মানে আসল বা মূল। তাহলে সংসার, রং মেখে সংসাজে, ঢং দেখে হাসি পায়। কথাটা শুনছেন আপনারা? রং মেখে সংসাজে, ঢং দেখে হাসি পায়। তো তো এই যে ইত্যাদি অনুষ্ঠানে হানিফ সংকেতের যে নানি আর নাতি যে রং ঢং করে, আরও অনেকে রং ঢং করতো, অনেকে মারা গেছে, হয়তো এরা মারা গেলে আবার হয়তো কেউ চালাবে, তখনও রং ঢংগুলো আসবে। ঠিক আছে, এটা বিষয়। তো পৃথিবীটা রং ঢং ইশার, তবে সাবধান, রং ঢং করলে মাত্রা অতিরিক্ত করা যাবে না। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, হে ব্রাহ্মণেশপতি, অর্থাৎ আল্লাহকে বলা হয়েছে ব্রাহ্মণেশপতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর, তুমি সমস্ত জগৎ তুমি সৃষ্টি করছো। দেখেন কোরআনের মধ্যে আছে আল্লাহ সমস্ত পৃথিবী সৃষ্টি করছেন, একই তো কথা। এবার আসেন আর একটা কথা, তিনি হতেই পৃথিবী, মানে সৃষ্টিকর্তা হতেই পৃথিবী দুলক ভূলক বিস্তৃত হয়েছে। যে সকল দেবতার উদ্দেশ্য যজ্ঞ, তারা শেষে জন্মেছেন। ঋগ্বেদ নবমণ্ডল 149 সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 542। তিনি একাই ছিলেন, তারপরে ধাপে 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 সব সৃষ্টি করছেন তার থেকে, আবার তাতেই সব লীন হয়ে যাবে। তিনি বিনা অবলম্বনে দুলোককে দৃঢ়রূপে বেঁধে রেখেছেন। এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 149 সূক্ত। হ্যাঁ, বিজ্ঞান তো তাই বলে। আপনারা দেখেন না যে এই যে আমাদের পৃথিবীর চারপাশে কিন্তু একটা বলয় আছে, একটা ক্ষেত্র আছে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড আছে, অদৃশ্য শক্তি আছে, যেটা সাধারণ মানুষ বুঝবে না। এই যে আমরা মোবাইলে কথা বলি না, মনে করেন যে মোবাইলে কথা বললাম, তাই না, হ্যালো আম্মু কেমন আছো, তাই না, এটা একটা অদৃশ্য একটা চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়, চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে কি হয়, ওই যে খবরটা চলে যায়। এক অদ্ভুত, দেখেন যে বিজ্ঞানীরা এটা বোঝে, কিন্তু যে অনেকে বলে যে আল্লাহ তো দেখি নাই, মানবো কিভাবে মানবেন, বোঝেন না। চোখের দৃষ্টি শক্তিকে দেখা যায় না, নাকের ঘ্রাণ শক্তিকে দেখা যায় না, আমাদের শব্দ শক্তি শোনা যায় কি, দেখা যায় না, শ্রবণ শক্তি দেখা যায় না। এই যে শক্তিগুলো, তো সৃষ্টিকর্তা তো তার চেয়ে মহান, তো তিনি তো শক্তির উপরে সর্বত্র বিরাজমান, তারা আপনি কীভাবে দেখবেন? তবে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, যারা বিবেকবান, যারা চিন্তাশীল, তারা সৃষ্টিকর্তাকে উপলব্ধি করতে পারে। তিনি আছেন, তিনি আমার হৃদয়ের মাঝে আছেন। আমি সৃষ্টিকে ভালোবাসি, স্রষ্টাকে ভালোবাসি, আমি নিজেকে সৎ মনে করি এবং আজীবন সৎ থেকে মরতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমরা জানি পরকালে একটা ভালো একটা রুম পাই। আমার ওই 10টা দুনিয়ার সমান জায়গা দরকার নাই বাবা, ছোটো একটা রুম দিলেই আমার যথেষ্ট, একটা বাগানের মালি বানাই দিলেই যথেষ্ট। আমি যখন ফুল গাছে, জান্নাতে ফুল গাছে পানি দেবো, কষ্ট করে খাবো, আমি কষ্ট করতে রাজি, কষ্ট করা মানুষ, এই যে আপনার জন্য কষ্ট করতেছি। আচ্ছা, এই যে আসেন, ইন্দ্র তুমি সর্বদর্শী, আল্লাহ তুমি সব কিছু দেখো। যারা গরিব মানুষ তারা কিন্তু কোর্টে যায় না, কারণ কি জানেন, কোর্টে গেলেই উকিলের টাকা দাও, মোহরের টাকা দাও, পিস্কারের টাকা দাও, তাই না, বিচার করে টাকা দাও, বলে বাবা মা বসাই দোয়া বসাই, আমার টাকা নাই, তাই না, টাকা নাই, যাও। তারপরে আল্লাহর কাছে, আল্লাহ তুমি বিচার করো, বিচার কিন্তু ঠিকমতো হয়ে যায়। দেখা যাচ্ছে যে 3 মাস পরে যে অন্যায় করছে, অন্যায় স্বীকার করলো না, 3 মাস পরে বড় ছেলেটা গাছেতে পড়ে ঠ্যাং এখান ভেঙে গেছে। কেউ বলারও জানাই, সহ্য করার জানাই, কারণ ট্যাং ভাঙা ঠ্যাং তো আর ভালো হবে না। ওদিকে হাসপাতালে তো আবার অনেকটা খরচ হয়ে গেছে, মানুষের ক্ষতি করবেন না।
সৃষ্টিকর্তার কোনো কিছুর অভাব নাই, সৃষ্টিকর্তার প্রার্থনা আপনি না করলেও তার কিছু আসে যায় না, কিন্তু মানুষের ক্ষতি করেন না। আপনি সারা জীবন ইবাদত করে এক গ্লাস পানির মূল্য দিতে পারবেন না, আমিও পারবো না। আর তুমি ভুবন সৃষ্টিকারী, ভুবন মানে ভুবন বলতে কি পৃথিবী সৃষ্টি করছো, এই পৃথিবীকে সৃষ্টি করছে সেই ইন্দ্র। ও রোশনি আশ্রিত, রোশনি মানে কি জ্যোতিময়, সেই ঈশ্বর। তাহলে কোরআনেও ঈশ্বর জ্যোতিময়, বেদেও ঈশ্বর জ্যোতিময়, ডিফারেন্স তো কিছুই নয়। তাহলে ভেদাভেদ কেন হয়? আচ্ছা, এই যে দেখেন, আরে বাবা অংশ তো একটাই, এখানে অতিরঞ্জিত করে এই সনাতন ধর্মের মতো একটা সুন্দর ধর্মকে মাটি করে ফেলাইছে। দেখেন এই ধর্মটাকে সুন্দর, কোরআনের মতোই একদম, কোরআনে যা আছে 100% তাই আছে, বরং বেশি আছে, 100-এরও বেশি। চিন্তা করেন। আমাদের গ্রামে একজন মাপদার ছিল, বুঝছেন, আমাদের ভাই, নাম জয়নাল না, রকমান মোল্লা। তো উনি ভালো মাপদার ছিল, উনার মাপের একটা টেকনিক ছিল, হ্যাঁ, ফলে ওনাকে হায়ার করে নিয়ে যেত, বাবা ভাই তুমি আমাকে মেপে দাও, তার পরিশ্রম দিয়ে যেত এরকম কি। রকমান ভাই, আমাদের ভাই, উনি মারা গেছে। আচ্ছা, এই দেখেন সৃষ্টিকর্তা আর কি, সৃষ্টিকর্তার মুখ থেকে ব্রাহ্মণদের সৃষ্টি, সৃষ্টিকর্তার বাহু থেকে ক্ষত্রিয়দের সৃষ্টি, সৃষ্টিকর্তার উরু থেকে বৈশ্যদের সৃষ্টি বা বৈষ্ণবদের সৃষ্টি, আর পাদোদয় থেকে শূদ্রদের সৃষ্টি। এটা আছে অথর্ববেদের 21 অর্থাৎ 21 অধ্যায়, বেদের পৃষ্ঠা নম্বর 772। আগেকার দিনে এই কৌলীন প্রথা, তারপরে ছোট জাত বড় জাত একটা পার্থক্য ছিল, তখন সমাজ কিন্তু সুন্দর ছিল। মনে করেন যে যারা জেলে, যারা নাপিতরা ছিল, ছোট জাতের মানুষ, যারা দুপা দায়, তাদের একটা কথা বলে তারা মানত। এই মফেজ বললো, জি হুজুর বলেন। বললো, ওই যে বোয়াল মাছটা দেখা যায় বড়, ওই যে কোনায়, জি 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 স্যার, জি বলেন, ওই মাছটা আমার বাড়িতে পাঠাই দিত। চলে গেছে। টাকা টাকা কখন দেবে না দেবে সেটা কোনো কথা না, পরের দিন টাকা আনতে বাড়ি গেছে, বকশিস দিয়ে দিয়েছে, এরকম মান্যগণ্য ছিল, সম্মান ছিল। কিন্তু এখন কত করে দেবেন, দাম কিন্তু তাজা, মাছ কিন্তু টাটকা, দাম কিন্তু 1200 টাকা দিতে হবে। হ্যাঁ বেটা, বাজারে 800 টাকা করে মাছের অভাব নাই, তোর এই মাছের সাইজের সমান, আর তুই চাই 1200 টাকা চাস, তুই 50 টাকা 100 টাকা চাইতে পারিস, 400 টাকা বেশি কেজিতে নিবি, বলো যা কইছি নিলে নেন, নাহলে জানগা, কোনো মান্যগণ্য নাই। দেখেন এখন আমাদের কি অধপতন শুরু হয়ে গেছে। তো এই যে জাত পাত, এটাও দরকার ছিল, আমার মনে হয় এগুলো দরকার আছে, ভালোই। এখন আর কেউ কাউরে মানে না, কেউ কাউকে সম্মান দেয় না। আচ্ছা, এবার আসেন দেবতা ও অসুরদের যুদ্ধ। ওই যে স্বর্গে একটা যুদ্ধের কথা আছে, তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে সব জায়গায় যুদ্ধের কথা আছে। গ্রিক ধর্মে, রোমান ধর্মে, মিশরীয় ধর্মে, দুনিয়ার বহু ধর্মে, শত শত হাজার ধর্মে যুদ্ধের কাহিনী আছে। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। আজকে বন্ধু থাকলো, আমি শুধু টাচ দিয়ে গেলাম, আমি শুধু আপনাদেরকে বলে যাচ্ছি যে বেদে যা আছে, তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, ত্রিপিটকে, জেন্দেবেস্তা, আবেস্তায়, মিশরীয় পুরাণ, গিলগামেশের সব জায়গা একই ফটোকপি। অতএব I shall request to my friend, let's go from today, we shall never powerful the religion. আমি আমার বন্ধুদেরকে সর্বোচ্চ অনুরোধ করব যে চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। মানব জন্ম বড় সার্থক জন্ম, হ্যাঁ, এমন জন্ম আর হবে না, সহজে হবে না। অনেকবার জন্ম নেওয়ার পরে মানব জন্ম হয়। তাহলে দেবতা ও অসুরদের যুদ্ধ হয়েছিল, এটা আছে বেদের
817 পৃষ্ঠায় গরুর কথা তো আছে। আমাদের কোরআন শরীফের যেমন প্রথমে গরু, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেলের সব জায়গায় গরু, গ্রিক ধর্মে গরু, তারপরে পার্সি ধর্মে গরু, তারপরে কেল্টিক ধর্মে গরু, মিত্রাই ধর্মে গরু, বহু ধর্মে গরু আছে। এটা আলোচনা করতে গেলে তো কিয়ামত হয়ে যাবে, বুঝলেন না? শুধু বিশ্বাস করেন যে আছে। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি ধাপে ধাপে জানানোর চেষ্টা করব। তবে আমি এই ভিডিওটা বেশি করি কারণ এই একটার ভিতরে অনেক, একের ভিতরে 5 একটা আছে না, গাইড আছে না বাজারে, তো আমার এই ভিডিওটা হচ্ছে একের ভিতরে 10। তো দেবতা ওষুধের যুদ্ধের কাহিনী আছে, গাভীর কাহিনী আছে, ইঁদুর, সাপ, ময়ূরের কাহিনী আছে না সূরা বাকারায়, তো সেই কথাগুলো আছে বেদের 938 পৃষ্ঠা থেকে 939 পৃষ্ঠায় বিস্তারিত আছে। মৃত্যু সম্পর্কে আলোচনা করা আছে, পরকাল সম্বন্ধে আলোচনা করা আছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছু ছিল না। দেখেন একই কথা বারবার বলতেছে বেদ, যে সৃষ্টিকর্তা মাত্র একজনই। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, একমে বা দ্বিতীয়, তিনি একে মহাদ্বিতীয়। কিন্তু হুজুর বলে না, ওরা 360টা মূর্তি পূজা করে। হিন্দুদের ভগবান 12 জন, 14 জন, 33 কোটি ভগবান, এভাবে মিথ্যা কথা বলে। অথচ তারা জানে না যে ঈশ্বর একজন। মানে সুজন সুরভ করে কুরব নাসিয়া, আর কুজন কুরব করে সুরভ নাসিয়া। শুধু অন্যের বদনাম, বিপদ, এইগুলো দিয়ে এই ধর্মের সৃষ্টি। এই মিথ্যের ভিত্তি তো ধর্মের ভিত্তি হতে পারে না, তাই না? হওয়া উচিত না আর কি। আমরা সৃষ্টি, আমাদের স্রষ্টা আছেন, তিনি অদৃশ্য থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন। এই বাস। ড্রোন দেখেন না, ড্রোন দেখলে তো বোঝা যায়। একটা ড্রোন হাতে একটা ওই যে কী করছে, রিমোট নিয়ে চালাচ্ছে। তো সৃষ্টিকর্তা তার রিমোট দিয়ে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে। এটা খুব সহজ। এবার আসেন মায়া শক্তি। আমাদের ইসলাম ধর্মে আছে যে আল্লাহ বলেন কুন ফায়াকুন, হওয়ার হয়ে যায়। তো এখানে ঈশ্বর বা আল্লাহ বা সৃষ্টিকর্তা মায়া শক্তি বলে সব কিছু সৃষ্টি করে থাকেন। তিনি জায়গায় বসে বসে জাদুর মতো, যা সু মন্ত্র সু হয়ে যা, দেখেন না জাদু। তো আল্লাহ পাক তো জাদুকর, তবে তিনি খাঁটি জাদুকর। তার মতো জাদুকর আর কেউ হতে পারে না। এবার আসেন দিন, মাস, বছর, ঋতু পরিবর্তন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে 947 পৃষ্ঠা। আশেপাশে তিনি বিরাট পুরুষ, দ্বার থেকে সব কিছু সৃষ্টি, এটা আছে বেদের 1055 পৃষ্ঠায়। আমরা কিন্তু যারা মুসলমান তারাও কিন্তু এই কথা বলি, মারফত লাইনে যারা আছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই আছে মোর দেহ ভাণ্ডে। আমি একটা গান লিখছিলাম, গানে এভাবে, যা আছে তোর দেহ ভাণ্ডে, তার এসে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধে কি করিলি, আকাশ বাতাস মাটি পানি, যা আছে তোর দেহে, সব কিছু মিশে রয়েছে, দেখ না একটু চেয়ে। এটা আমার লেখা গান। গান লেখার সময় বা কই পাই ভাই? যাক বন্ধুরা, কথা বললে ভুল হইতে পারে, এটা স্বাভাবিক, টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব। আমার ভুলগুলো ক্ষমা সুন্দর যদি থাকবেন প্লিজ, আর আমার জন্য দোয়া করবেন। আর খানিকটা আলোচনা করে শেষ করে দেব। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমি বলতে চাচ্ছি এই একটা ভিডিও দিয়ে আপনি আরও 20-50টা ধর্মের যে নির্যাসটা পেয়ে যাবেন আর কি। আচ্ছা, আর একটা আয়াত দেখেন, এটা গুরুত্বপূর্ণ আয়াত। আদমকে মাটিতে ফেলে দেওয়ার যে কাহিনী আছে না, যে আদমকে জান্নাত থেকে ফেলে দেওয়া হলো, সেই কাহিনী এখানে আছে, বেদেও আছে। হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছো, তোমরা আমাকে ঊর্ধ্বে তুলে দাও। হে দেবতাগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণদান করো। এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 137 সূত্রে। ঋগ্বেদের নবমণ্ডলের 137 সূত্রে। ঋগ্বেদ মানে কি? প্রথম তো ঋগ, 4টে খণ্ড তো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তাহলে ঋগ্বেদের কই গেল,
হ্যাঁ, ঋগ্বেদের নবমণ্ডলে 137 সূক্তে এই কাহিনী আছে যে এই আদম হাওয়া অর্থাৎ প্রথম মানব মানবী মনুষ্যতরূপ অথবা জমজমি তারা কি করছিল, তারা ঈশ্বরের নির্দেশ অমান্য করে রম্যফল ভক্ষণ করছিল। রম্যফল ভক্ষণ করার ফলে তাদের শরীর থেকে পোশাক খুলে যায়। তারা উদম্বর গাছের পাতা দিয়ে তাদের লজ্জা নিবারণ করে। অনেকে জানে না, দেখবেন যে শতকরা 99% হিন্দুই জানে না, আর মুসলমানের তো জানেই না। আপনি জানছেন কি করে? ওই যে সাধনা করে। যাতে আপনারা আমাকে দোয়া করেন, আমি ধন্য হই, মরার পরেও ধন্য হই। মরতে তো হবেই, যদি সৎ কাজ মরে যায় করে মরা যায় তাহলে একটা আত্মতৃপ্তি তো পাবো। আম্মু নাম পুরুষ পত্নী হব্বাবতী, এটা আছে ওই যে হব্বাবতী, আদম আর হব্বাবতী, এটাও কিন্তু আছে। কোথায় আছে এটা? ভবিষ্য পুরাণ, নবভারত পাবলিকেশনস, 72D মহাত্মা গান্ধী রোড, কলকাতা, 7 পরে 4 তারপর 9 যে ঠিকানা, এখানকার যে ভবিষ্য পুরাণ বইটা, সেখানে এই যে এই আদম হওয়ার কাহিনী আছে। জানেই না। আচ্ছা, আমি কথা না আবার ভুলে দেবানি। আমি একদিন বলতেছিলাম এক আলেমরে যে ইসলাম ধর্মে যা আছে পার্সি ধর্মে তো তা সবই আছে, তো ওরা তো অগ্নি উপাসক। আমি বললাম যে ইহুদি ধর্মে তো সবই আছে, তো ওরা আমাদের নবীর শত্রু। বললাম যে খ্রিস্টান ধর্মে তো সব আছে। বলে আর বলেন না, ওরা ঈসাকে বলে আল্লাহর পুত্র। ও এর লাগে সবাই দোষী হয়ে গেল। ভালো মন্দ তো সবার ভিতরে আছে। তখন ওর কথা কয় না, চুপ করে থাকে। তাহলে আদম বিষ্ণু কি করলো জানেন? বিষ্ণু কর্দম থেকে মিলেশ্বর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল। বিষ্ণুকে কাদা দিয়ে তৈরি করা হয়। এটা আছে ওই যে বইটা বললাম, ওই বইয়ের 19 পৃষ্ঠায়। তারপরে আদম তার পত্নী হব্বাবতীকে পাপ বৃক্ষে নিচে দর্শন দেন। পাপ বৃক্ষের রম্যফল। আচ্ছা, এবার হয়েছে যে আদম অর্থাৎ প্রথম মানব আদম তার পত্নী হব্বাবতীকে পাপ বৃক্ষে নিচে দর্শন করতে তৎপর হন। বলি মহাজন সেখানে স্বরপূর্ব ধারণ করে চলে আসে। কোরআনে, তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে একই কথা বলা আছে। এমনকি ত্রিপিটকে সাপের কথা বলা আছে। আমি কাঁচা ছেলে নই, আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। তবে অনেক কষ্ট করতে হয়েছে বন্ধুরা। আমি যদি এই পুস্তক না ঘেটে যদি টাকা ইনকাম করতাম, অনেক সুখে থাকতে পারতাম। কিন্তু কিছু ভালো কাজ করে গেলাম যাতে এই ধর্ম নিয়ে মানুষের মারামারি না করে। ধর্ম একটাই, সত্য সুন্দরের পথই, কল্যাণের পথই ধর্ম। হ্যাঁ, ধর্মের দোহাই দিয়ে জান্নাতে পাওয়া যাবে না। ভালো কর্ম ছাড়াই যেন ভালো কর্ম করুন, জান্নাতে চলে যান। সবাই আমরা জান্নাতে চলে যাই, তাতে কোনো দুঃখ নাই, আর আল্লাহরও কোনো ক্ষতি নাই। এখন নিজের পায়ে যদি কেউ কুড়াল মারে তাহলে তো কিছু করার নাই। আদম তার পত্নী হব্বাবতীকে পাপ বৃক্ষে নিচে দর্শন করতে তৎপর হন। বলি মহাজন সেখানে স্বর্গে চলে আসে। এই সাপের কথা বহুত আছে, আর এটা আছে ভবিষ্য পুরাণের 31 নম্বর পৃষ্ঠায়। এই সাপের কথা বলা আছে, আদম হওয়ার কথা বলা আছে। আদম রম্যফল ভক্ষণ করে এবং যখন সে অপবিত্র হয়ে যায়, তার জান্নাতি পোশাক অর্থাৎ স্বর্গের পোশাক যখন চলে যায়, তখন উদম্বর গাছের পাতা দিয়ে আসন তৈরি করে। বেদেরই ঘটনা। এই বেদের ঘটনাটা চলে গেছে জেন্দাবেস্তায়। জেন্দাবেস্ত থেকে আবার চলে আসে বৌদ্ধ ধর্মে, ওখান থেকে আবার গেছে ইহুদি ধর্মে, ইহুদি খ্রিস্টান ধর্মে, খ্রিস্টান থেকে আবার আছে ইসলাম ধর্মে। এইভাবে ফটোকপি। So I shall request to my friend, be cool, quiet and peaceful. Don't call for the religion. Okay? আচ্ছা, আর একটু বলি। আদম রম্যফল ভক্ষণ করে উদম্বর গাছের পাতা দ্বারা আসন তৈরি করে মিলেস্য হয়ে যায়। মিলেস্য শব্দ তো জানেন? মিলেস্য শব্দের অর্থ আনক্লিন, ডাস্টি, নোংরা, ময়লা, অপবিত্র হয়ে যাওয়া। আমরা মুসলমান, আমি মুসলমানের সন্তান। আমরা যেমন হিন্দুদেরকে বলি কাফের, মুশরিক, বেদিন, নাস্তিক, চাড়াল, নরকের কীট,
ভিন না, ঠিক ওরকমটি হিন্দুদেরও অধিকার আছে বলার, তারাও বলে মিলেচ্ছ। ওই মুসলমানরা একসময় হিন্দু ছিল, কিন্তু ওরা অপকর্ম করার পরে ওদেরকে আমরা গোত্র থেকে লাথি মেরে তাড়াই দিছি। ওরা অপবিত্র, নোংরা। হিন্দুরা আমাদের বলে অপবিত্র, মিলেচ্ছ বলে, মিলেচ্ছ। আর আমরা বলি কাফের। তাহলে হিংসা বাদাবাদি হয়ে গেল না? বাদাবাদি হয়ে গেল না? বাদাবাদি। এই হিংসা থেকে, ঘৃণা থেকে, বিদ্বেষ থেকে ধর্মের সৃষ্টি। আসল ধর্ম কিন্তু একটাই, মানবতার দয় হোক। আরতির থালা তসবির মালা আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সব কিছু কাজে। বন্ধুরা, আমার ভিডিওটা শেষের দিকে চলে আসছে। তারপরে এই যে ভবিষ্য পুরাণে যে বইটার ঠিকানা বললাম, এই বইয়ের 36 থেকে 46 মোট 10 পৃষ্ঠা জুড়ে সেই নুহ নবীর যে বন্যার কাহিনী, কখনো কখনো বলা আছে নুহ নবীর বন্যার কাহিনী, কখনো আছে বৈবৎস মনুর কাহিনী, কত কথা আছে আবার মৎস্য অবতারের কাহিনী। মানে যেহেতু সনাতন ধর্মটা প্রাচীন, অনেক বয়স্ক ধর্ম, তো ওই জন্য ওই বট গাছের মতো অনেক শাখা বসে গজিয়ে এই ধর্মের সংখ্যা এখন কত হিন্দুদের মতো ভাগ করা 44টে ভাগ। বাপরে, এক একজনে এক এক মত। কেউ ব্রহ্মারে ভগবান মানে, কেউ বিষ্ণুকে ভগবান মানে, কেউ শিবকে ভগবান মানে, কেউ রামকে ভগবান মানে, কেউ কৃষ্ণকে ভগবান মানে। আসলে পরম ব্রহ্মা একজনই, যারা আমরা গোটা পৃথিবীর 900 কোটি মানুষ, আমরা সেই একই স্রষ্টার সৃষ্টি। ওকে, বলি, বলি শব্দের অর্থ কুরবানি, দ্যাটস মিন স্যাক্রিফাইস। আমরা বলি কুরবানি, হিন্দুরা বলে বলি, আর ইহুদি খ্রিস্টানরা বলে কি স্যাক্রিফাইস। একই কথা, একই কাজ, একই ঘটনা। এই নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্বা বলি, এগুলো সব ছিল। পরে আস্তে কালের পরিক্রমায় মানুষ চিন্তা করে দেখলো, আরে এ তো সিংহ বাঘের খাদ্য, আমরা নিরীহ মানুষটা কেন এটাকে কেটে কুটে খাই? এটা তো ভারী অন্যায়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হইলো। যে সমস্ত বন্ধুরা একেবারে এত ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, তাদের জন্য আমার স্পেশাল থ্যাঙ্কস রইল, তাদের জন্য দোয়া রইল। আপনারা আমাদের দোয়া করবেন আমি যেন সুস্থ সুন্দর থাকতে পারি, এবং আমি নিরপেক্ষভাবে জানি এই সাম্যের কথা, ঐক্যের কথা, ভ্রাতৃত্বের কথা, বন্ধুত্বের কথা প্রচার করতে পারি। রাজা রন্তিদেবের পাকশালায়, অর্থাৎ পাকশালা বলতে রান্নাঘরে, প্রতিদিন 2000 গরু জবাই হতো। এটা আছে মনুসংহিতায় এই কাহিনীটা আছে। লেখক মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী, মহাভারত লেখক রাজশেখর বসু, তার লেখা যে বই, তার 177 পৃষ্ঠা নম্বর 177, আর পর্ব হলো আপনার 40 পর্ব। তাহলে আজকে এই বন্ধু রইল না, আমারও মাথা গরম হয়ে গেছে বন্ধুরা। ও মা গো, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। যাক, যারা ধৈর্য ধরে দেখছেন তাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস। আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।